মধ্যপ্রাচ্যে যুদ্ধ ২ মাস পেরিয়ে গেলেও সমাধানের কোনো লক্ষণ নেই। উল্টো নতুন করে হামলার আশঙ্কায় উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে ইরানের উপর আবারও হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প, অপরদিকে নতুন করে হামলা হলে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। বৃহস্পতিবার তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যায়। ইরানের আধা সরকারি সংস্থা মেহের নিউজ জানিয়েছে, ড্রোন ও নজরদারি বিমান ঠেকাতে এই তৎপরতা। এদিকে নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আবারও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা ছাড়বেন না। এদিকে ইরানের উপর আবারও হামলা চালানোর পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাথে ব্রিফিং করবেন ট্রাম্প। হামলার এই আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধ স্থায়ী হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে, যার প্রভাব এরই মধ্যে এশিয়ার শেয়ার বাজারে পড়েছে। অন্যদিকে লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননের 10 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হাঁটার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে ইসরায়েলি উত্তরাঞ্চলীয় কমান্ডার। তাফসির ফিজা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।